বীজ থেকে নয়নতারা চারা হয়ে যায়। দেশি নয়নতারা যেগুলো থাকে সেগুলো বীজ থেকে কিন্তু অনেক চারা হয়। জাস্ট ওদের বীজ পড়ে সেখান থেকে চারা বেরিয়ে যায়। আর ব্রাঞ্চ কাটিং করলে তো গাছের ফুলও অনেক ভালো আসে। তো আজকে আমি দেখাবো যে ভিনকা বা হাইব্রিড নয়নতারার কি করে চারা করতে হয়। তো ভিনকা হাইব্রিড নয়নতারারও কিন্তু দেশি নয়নতারার মতোই বীজ হয়, কিন্তু সেই বীজ থেকে চারা করাটা কিন্তু খুবই মুশকিল। আর ব্রাঞ্চ কাটিং থেকে চারা করাটা খুব মানে ইজি, কিন্তু তার একটু প্রসেস আছে। সেই প্রসেসটা অ্যাপ্লাই করলে খুবই সহজে চারা তৈরি হয়ে যায়। তো এখানে আমি একটা ডাল কাটিং নিয়ে এসেছিলাম, সেই ডাল কাটিংটা 3 টুকরো করে লাগিয়ে দিয়েছিলাম। আর সেই প্রসেসটা আজকে দেখাবো যে কিভাবে লাগিয়েছিলাম। আর বেশ দিন 20 পরে কিন্তু রুট বেরিয়ে গেছে এবং 3টে ডালই সাকসেসফুলি রুট বেরিয়ে গেছে। কাটিং থেকে কিভাবে চারা করতে হয় সেটা আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো এখানে আমি 3টে কালার নিয়ে এসেছি, পাশের বাড়ি থেকে নিয়ে এসেছি। আজকে আগে দেখাবো যে কি করে আমি চারা করেছি। তো এই কাটিং গুলো থেকে কিন্তু খুব সুন্দর চারা হয়। আর এই গাছগুলো খুব সেন্সিটিভ, খুব বৃষ্টির জলে কিন্তু মারা যায়। তো কিভাবে টেক কেয়ার করতে হয় এই দুটিই বলবো। তো এখান থেকে আমি একটা চারা করব। তো এই ডাল, এই যে পাতাগুলো আছে না, সেই পাতাগুলো একবারে কেটে ফেলছি। আর এই পাতা কয়টা আমি রাখবো, উপরেরটা কেটে ফেললাম। আর এইটা একটু অ্যাঙ্গেল করে কাটবো। এই দেখুন। এবার এই যে এটা হচ্ছে সাফ ফাঙ্গিসাইড, এই ফাঙ্গিসাইডটা লাগিয়ে নিচ্ছি। আর ফাঙ্গিসাইড না থাকলে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে এইটা রেডি হয়ে গেল। এবার এইটাকে আমি দুটো চারা করব। এখানে নিচের পাতাগুলো একইভাবে খুলে নিচ্ছি। কিছু পাতা রেখে দিব যাতে সালোক সংশ্লেষ করতে পারে। এটাও এইভাবে কাট করছি। আর এই যে ফুল আছে, ফুলগুলো রাখছি না, ফুলটা এই দেখুন কেটে ফেললাম। একইভাবে নিচের পাতাগুলো কেটে ফেলছি। মানে কুড়ি ফুল যা আছে এগুলো কেটে ফেললাম, আমি কিন্তু ছিঁড়ে ফেলছি। এইগুলোতে সব কুড়ি এসেছে। এই ডালটা থেকেও দুটো চারা করব। এরকম করে করেই আমার আগের আর একটা কালার সুন্দর হয়ে গেছে। তাই ভাবলাম যে ওটা তো ভিডিও ছাড়াই করেছিলাম, তো ভাবলাম যে শেয়ার করি, যে যখন আমার হয়ে গেছে। আমি ট্রাই করছিলাম যে ভীম গাছ চারা করা নাকি খুব মুশকিল। তো ট্রাই করলাম যে দেখি পারি কিনা, তো দেখলাম সত্যি আমি পেরে গেলাম। এটা হচ্ছে আমার বেলে দোআঁশ মাটি। এটাকে এর সাথে আমি একটু কম্পোস্ট সার মিশিয়েছি, সামান্য একটু। আর একটু বালি মেশানো আছে, এই মাটিটা আমি তৈরি করে রেখেছি। এই মাটিতে আমার চারা হয়েছে, ওই জন্য আমি শুধু বালি দিলাম না, এই মাটিতেই যখন চারা হয়েছে তো এইভাবে মাটিটা তৈরি করে এবার চারাগুলো বসিয়ে দেবো। টাইট করে দিচ্ছি। এখানে অ্যালোভেরা কেটে আমি এই জলে একটু গুলিয়ে নিচ্ছি। উপর থেকে দেখাও, উপর থেকে দেখাও।
জলে গুলিয়ে নিয়ে এবার এই জলটা দেবো, তাহলে রুট তাড়াতাড়ি বেরোবে। রুট হরমোনের দরকার নেই, অ্যালোভেরা যদি থাকে তো এইরকম অ্যালোভেরা জেল মেশানো জল দিলে কিন্তু রুট তাড়াতাড়ি বেরিয়ে যায়। দেখুন আমি এবার মাটিটা ভিজিয়ে জলটা দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার এটা একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দিব। অ্যালোভেরা গুলো থাকলেও অসুবিধা নেই, একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি। এবার একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো। তাই এই গাছ সব থেকে ভালো হয় ব্রাঞ্চ কাটিং থেকে। এখানে ফুলও ভালো হয়, গাছগুলো ঝাঁকড়াও হয়, আর এর বীজ থেকেও গাছ হয়, কিন্তু খুব আনসার্টেন, গাছ হতে চায় না। আর এই গাছগুলো প্রচন্ড সেন্সিটিভ, খুব রোদে বা খুব বৃষ্টিতে খুব তাড়াতাড়ি মরে যায়। ওই জন্য বৃষ্টির দিন হলে পরে একে শেডের তলায় রাখতে হয়, যাতে বৃষ্টির জলটা ডিরেক্ট না পড়ে। তবে বৃষ্টির জল পছন্দ করে, সেই জলটা আপনি ধরে রেখে পরে সে জলটা মাটিতে দিতে পারেন, কিন্তু ডিরেক্ট বৃষ্টির জলে রেখে দিলে কিন্তু গাছগুলো মরে যায়। তো আমি এই হাইব্রিড নয়নতারা করেছি, উপরে দেখাবো। তো সেখানে আমি একটু শেডের তলাতেই রেখেছি, গাছগুলো খুবই সুন্দর হয়েছে ব্রাঞ্চ কাটিং থেকে। তো চলুন সেই গাছগুলো দেখায়, আর সেইখানে এই গাছটা রেখে দেবো আমি। এই নয় যে আপনাকে এই গাছগুলো একেবারে ঘরের মধ্যে রাখতে হবে, তাহলে কিন্তু জার্মিনেট হবে না, মানে শেকড়টা বেরোবে না। তো এটাকে ওপেন ছাদেই রাখতে হবে, তবে একটু শেডের জায়গা, যেখানে খুব রোদও না থাকে আর বৃষ্টির জলও না পড়ে। তো সেই রকম জায়গায়, ছাদের এই জায়গাটায় আমি কিন্তু এই ভিনকাগুলো রাখি। দেখুন দেখাচ্ছি, এইটা আমি কাটিং থেকে করেছিলাম, এটা কিন্তু কোনো চারা লাগানো নয়, এটা কাটিং থেকে করেছি। এই 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 কালারটাই করেছি, তিনটে করেছিলাম, তিনটে ব্রাঞ্চ কাটিং নিয়ে সাকসেস হয়েছে, এটাও হয়েছে। আর এই দেখুন এই গাছটা তো ফুল আসতে শুরু করেছে। তো এই তিনটেই হয়ে গেছে, কিন্তু এক জায়গায় ছিল, আমি এগুলোকে সেপারেট করে দিয়েছি। এটা আমার ভিডিওটা ধরা হয়নি, তো এগুলো কোনো বাজার থেকে নিয়ে আসেনি। এটা একটু ছোট সাইজ হয়েছে, এটা খুবই ছোট্ট একটা কাটিং ছিল, সেটা লাগিয়েছিলাম। তো এটাতেও দেখতে পাচ্ছেন কুড়ি চলে এসেছে। তো এইরকম জায়গাতে আমি রাখি, যে খুব রোদও থাকে না, আবার খুব একেবারে অন্ধকার এরিয়া না। তো এখানে কিন্তু গাছগুলো খুব ভালো হচ্ছে। তো এখানে আমি রেখে দিই, এইভাবে কিন্তু ভিনকার চারাগুলো হয়ে গেছে, তিনটেই সাকসেস হয়েছে, কোনোটাই কিন্তু ফেলিওর হয়নি। তো এখানে এইভাবে এটা লাগিয়ে দিলাম, দেখা যাক কি হয়। তো এটা আমি শর্ট ভিডিওতে তো আপনাদেরকে অবশ্যই শেয়ার করব, যে কিরকম ফল এসেছে, যে আদৌ গাছগুলো হয়েছে কিনা। তবে আশা করছি হয়ে যাওয়ার সম্ভাবনায় অনেকটাই বেশি, যখন এগুলো হয়ে গেছে তখন এটাও হয়ে যাবে। তো এইভাবে আপনারা চারা করা খুবই ইজি। জাস্ট কোনো জায়গা থেকে যদি কাটিং পান, ওই কাটিংটা লাগিয়ে দিন, এইভাবে দেখবেন কিছুদিনের মধ্যে কিন্তু চারা বেরিয়ে গেছে।